এ মুনিয়া, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি বাবা আসছি, তোমার তো আবার ভুলো মন। সবকিছু গুছিয়ে না দিলে সেদিনকার মতো আবার স্টেশন থেকে বাড়ি ফিরে আসতে। কি হলো, হাসছো কেন? আমার এই গরিবের রাজমহলের রানীকে দেখে আমার এই অভাবের সংসারের লক্ষ্মী তুমি গো। আমার মতো একজন হতদরিদ্রকে যে তুমি এইভাবে মানিয়ে নিও আমি কখনোই ভাবিনি। আসি। ও চাচা, তোমরা সবাই ব্যবসা থেকে ঘুরে আসছো কেন? সব শেষ হয়ে গেছে রে। সরকার নতুন নিয়ম করেছে, এখন থেকে কোনো হকার কি আর স্টেশনে ব্যবসা করতে দিবে না। বলো কি চাচা? তাহলে আমার এই হকারগুলো পৌঁছে নিলে যাবো কোথায়? আর খাবোই বা কি? মাথায় কোনো কাজ করছে না, এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। আমার তো আবার বাড়িতে নোটিশ এসছে, পিডব্লিউডিতে যাদের বাড়ি আছে তাদের সবার বাড়ি ভাঙতে বলেছে, নইলে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেবে। এখন আমার বউ ছেলে পেলেকে নিয়ে রাস্তায় বসে ছাড়া কোনো উপায় নেই। এই ব্যবসা বন্ধ হয়ে গেলে তা আমিও শেষ হয়ে যাবো। আমারও কিছু করার থাকবে না। আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে। কি গো, ঘুরে আসলা যে? এ ব্যবসা আর চলবে না। সরকার আর কোনো হকারকে স্টেশনে ব্যবসা করতে দেবে না। এ কি বলছো তুমি? আমাদের কি হবে? সপ্তাহে সপ্তাহে বন্ধন তেলের ওষুধ কিনা, সংসার খরচ, এসব চালাবো কি করি? আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই বুনিয়া। পুরালে কষ্ট দেওয়ার জন্য আমাদের মতন এই হতদরিদ্রকে ভাই, আয়, কিছু বলবি? তোমাদেরকে এই বাড়ি ছাড়তে হবে। আমি এখানে ঘর করব। ঘর করবি মানে? এই জায়গা তো আমার। এই জায়গা তোমার না। এই জমি আব্বা আমাকে কবে রেজিস্ট্রি করে দিয়েছে। তুই আব্বাকে তুই বড় বাড়িটাও লিখে লিসি, পাঠান জমিগুলোও লিখে লিসি, আবার আমার এই বাড়িটাও লিখে লিসি। মুখ সামনে কথা বলবি। এই জমি আব্বা আমাকে খুশি রেজিস্ট্রি করে দিয়েছে। আমি জানি তুই আব্বাকে তুই জোর করে লিখে লিসি। তুই একটা নেমু খারাপ, তুই একটা বেইমান। কি বললি? আমি নেমু খারাপ, বেঈমান? এই তুই আমার সামনে এটা মুনিয়া, এত মুনিয়া, বড় সাহস? আমার একটা কথা শোনো। কুত্তা দেখো, মুনিয়া, ছাড়ো আমাকে। তুই বেইমান, আমি বলছি দেখবি। আরে যে ভাই তোকে খেয়ে না খেয়ে লেখাপড়া শিখেছে, তোকে মাস্টার বানিয়েছে, সেই ভাইকে রাস্তায় বসে তোর লজ্জা পেলো না? বেইমান, ভাই নামের কলঙ্ক তুই। তোমাদেরকে আমি দেখে নেবো। আমি আইনে যাবো, দেখে তোমরা এখানে কি করে থাকো। আরে যেখানে খুশি সেখানে যা, আমার স্বামীর দিকে তাকালে তো চোখ তুলি না। ছাড়ো আমাকে। এ মুনিয়া, হে পাগলি, একটু শান্ত হও। আরে আমাকে পরে তো মারেনি, আমার ছোট ভাই তো মেরেছে। তুমি এত ভালো কেন? তোমার কি কষ্ট হয় না? আমারও কষ্ট হয় গো। দুনিয়া সাক্ষী আছে, এই সংসারে যত অবহেলিত, যত ভাগ্যে পড়ে বাড়ির বড় ছেলেরা, এরা শুধু সবার কথা ভেবে কাঁধার মতো কেটে যায়। আর তাদের কপালে জোটে ছুতোর বাড়ি। আমি অনেক খুশি গো, তোমার মতন একজন মনের মানুষ পেয়েছি।